আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, জানিয়ে দিচ্ছি প্রবাসীদের নিয়ে দারুণ আপডেট সুখবর রয়েছে। মে মাসের 7 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 73 কোটি ডলার। এদিকে জানিয়ে দিব সৌদি আরবে প্রায় 16,000 প্রবাসী গ্রেপ্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি মে মাসের 7 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 73 কোটি ডলার। চলিত মাসের প্রথম 7 দিনে দেশে এসেছে 73 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসেবে, যার পরিমাণ 8,967 কোটি টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 10 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স। সোমবার 12 মে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে যে মে মাসের প্রথম 7 দিনে দেশে এসেছে 73 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, আর গত বছরের একই সময়ে এসেছে 60 কোটি 10 লাখ ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 22.30%। গত 7 মে একদিনে দেশে প্রবাসীরা 11 কোটি ডলার পাঠিয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলিত অর্থবছরের জুলাই থেকে 7 মে পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 2,527 কোটি 30 লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের আসা সর্বোচ্চ রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল 1,972 কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে 28.20%। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020 থেকে 21 অর্থ বছরে। সেই অর্থ বছর জুড়ে রেমিটেন্স এসেছিল 24.77 বিলিয়ন ডলার, আর সর্বশেষ 2023 থেকে 24 অর্থ বছর জুড়ে এসেছিল 23.91 বিলিয়ন ডলার। জানিয়ে দিচ্ছি এদিকে সৌদি আরবে প্রায় 16,000 প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে গত এক সপ্তাহে 15,928 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার 10 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজ। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে 10,179 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 3,912 জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং 1,837 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে 1,248 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 63% ইথিওপিয়ান, 35% ইয়েমেনি এবং 2% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়, আর 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ কাউকে অবৈধভাবে সৌদি আরব প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধানও রয়েছে। সঙ্গে আরও সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। এছাড়া পবিত্র নগরী মক্কা এবং রিয়াদ অঞ্চলে আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 911 এবং অন্যান্য রাজ্য থেকে 999 অথবা 996 নম্বরে ফোন করতে বলা হয়েছে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত নিউজ বাংলা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।